একটা হলো অহংকারের সাথে গুনাহ করা, আর একটা হলো গুনাহ করাটাকে সে নিজের ইজ্জতের কারণ মনে করলো, সম্মানের কারণ মনে করলো। আর নেক আমল করাটাকে যদি নিজের লজ্জার কারণ মনে করে। এখানে দুটা পার্ট। একটা হলো গুনাহ করাটাকে নিজের ইজ্জতের কারণ মনে করলো, আর দুই নম্বর হলো নেক আমল করাটাকে এটা লজ্জার কারণ মনে করলো। তাহলে আলামত হলো ওই লোকটা হেদায়েতের উপর না। একটা দৃষ্টান্ত দেই। গুনাহ করাটাকে ইজ্জতের কারণ, যেমন একটা ব্যক্তিগত জীবনের দৃষ্টান্ত দেই, আর আরেকটা সামাজিক কিংবা জাতীয় জীবনের দৃষ্টান্ত দেই। ব্যক্তিগত জীবনে অনেকেই টাকনুর নিচে কাপড় পরে পুরুষ হয়েও আছে, আপনাদের মধ্যে আছে, এবং এই টাকনুর নিচে কাপড় পরাটাকে নিজের স্টাইলের কারণ মনে করে, ফ্যাশনের কারণ মনে করে, ইজ্জতের কারণ মনে করে। এখানে তিনটা বিষয়, প্রত্যেকটার ক্ষেত্রে তিনটা বিষয়। একটা হলো গুনাহ হওয়া, বলেন এটা কার কাজ? এটা মুমিনের, এটা হয়ে যেতে পারে, মুমিনের গুনাহ হয়ে যেতে পারে। আর আরেকটা হলো গুনাহ করা, ইচ্ছা করে করে গুনাহ করা, এটা হলো ফাসিকের কাজ। আর আরেকটা হলো অহংকারের সাথে গুনাহ করা, অর্থাৎ ওই গুনাহটা কেবল করেই না, বরং নিজের ইজ্জতের কারণ মনে করে। এটা হলো বেঈমান কিংবা মুনাফিকের কাজ। তিনটা বিষয়। ব্যক্তিগত জীবনে কোন ব্যক্তি যদি পুরুষ হয়েও টাকনুর নিচে কাপড় পরে সে গুনাহ করলো, আর সে টাকনুর নিচে কাপড় পরাটাকে যদি ইজ্জতের কারণ মনে করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক সম্পর্কে যে নীতি দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক সম্পর্কে যে নীতি দিয়েছেন, এই নীতিটা মনে হয় ঠিক না, বরং বেঈমান কাফের মুশরিকরা পোশাকের যে নীতি দিয়েছে সেটাই ট্রেন্ড, সেটাই ফ্যাশন, সেটাই ইজ্জতের কারণ, এমনটা যদি মনে করে, আলামত হলো ওই লোকটা হেদায়েতের উপর না। আশা করি বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না। জাতীয় জীবনের একটা দৃষ্টান্ত, জাতীয় জীবনের একটা দৃষ্টান্ত ধরেন। জাতীয় জীবনে আমরা কোন ব্যক্তি যদি কোন গুনাহটাকে করি, তাহলে এর অর্থ হলো সে ফাসিক। আর ওই গুনাহ করাটাকে যদি ইজ্জতের কারণ মনে করে, তাহলে এর অর্থ হলো সে হেদায়েতের নাই। এর একটা দৃষ্টান্ত, যেমন পর্দা। বলেন তো, নারী পুরুষের জন্য পর্দার বিধান মানা এটা শরীয়তে যে ফরজ, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? না। সন্দেহ থাকলে একজন হাত তোলেন। কারো কোনো সন্দেহ নাই? এবার কেউ আছে এটা পর্দাটাকে মানে না, এমন লোক আছে। আবার এমন লোক আছে পর্দা মানে না, না মানার পাশাপাশি নগ্নভাবে চলা, বেপর্দায় চলাকে ফ্যাশন মনে করে। আসার এরকম আমাদের জাতীয় জীবনে, আমাদের সমাজ জীবনে এরকম আছে না? বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখেন, শিক্ষাঙ্গনগুলোতে দেখেন। আসলে আমাদের গোড়াতেই গলত। গোড়াতে গলত কি জানেন? এই যে যত প্রকার বেঈমানি আছে, যত প্রকার কুফরি আছে, নাস্তিকতা আছে, সবগুলোর উৎপত্তি কিন্তু শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা যদি ঠিক হয়ে যেত, আপনি আপনার সন্তানকে যদি কোরআনের নূর অন্তরে ঢুকিয়ে দিতে পারতেন, তাহলে এই সন্তান জাতীয় জীবনে অথবা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে হয়তো সে ফাসিক হতো, হয়তো সে গুনাহগার হতো, কিন্তু বেঈমান আর নাস্তিক পন্থা হতো না। তো আমাদের বড় একটা কথা বলেন, সেটা হলো তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, কোনো আপত্তি নাই, মুসলমানের জন্য ডাক্তার দরকার আছে। তুমি তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, কোনো অসুবিধা নেই, দেশের জন্য ইঞ্জিনিয়ার দরকার আছে। তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ব্যবসায়ী বানাও, বড় চাকরিজীবী বানাও, কোনো অসুবিধা নাই। তাকে বিসিএস ক্যাডার বানাও, কোনো সমস্যা নাই। তাকে মন্ত্রণালয়ে পাঠাও, কোনো অসুবিধা নাই। সে সচিবালয়ে গিয়ে সচিব হোক, সেক্রেটারি হোক, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি তোমার সন্তানকে
কিছুর আগে মুসলমান বানাও। তোমার সন্তানকে তুমি সবকিছুর আগে তাকে কোরআনটা সহি করাও। কারণ তুমি তোমার সন্তানকে যদি মুসলমান বানাইতে না পারো, এ ডাক্তার হবে না, ডাক্তারের নামে সে কসাই হবে। এই সন্তানকে যদি তুমি মুসলমান বানাইতে না পারো, এ ইঞ্জিনিয়ার হবে না, বরং রডের পরিবর্তে সেখানে বাঁশ দিবে। তুমি তোমার সন্তানকে যা ইচ্ছা তা বানাও। যদি তুমি মুসলমান বানিয়ে তাকে সংসদে পাঠাইতে না পারো, তাহলে সংসদে সেখানে গায়ক গায়িকা যাবে, বেশ্যারা যাবে, ভালো মানুষ সংসদে যেতে পারবে না। এজন্য সব কিছুর আগে সন্তানকে কি বানাইতে হবে? মুসলমান বানাইতে হবে। শিক্ষা ব্যবস্থায় বলো, আমাদের শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় বেপর্দায় চলা হলো ফ্যাশন। এমনকি এমন স্কুল কলেজও আছে যেখানে পর্দায় চললে মেয়েটা পর্দা বা হেজাবের সাথে গেলে স্কুল থেকে নাম কেটে দিয়েছে, নাম কেটে দেয়, হেজাব খুলতে বাধ্য করে। এই 18 কোটি মুসলমানের দেশে এমন দৃষ্টান্ত আছে। এমন দৃষ্টান্ত থাকার অর্থ কি? এমন দৃষ্টান্ত থাকার অর্থ হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় মূলত গলদ। ইংরেজদের দেওয়া এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে চলছে, যে শিক্ষা ব্যবস্থার প্রয়োগ করে একজন মুসলমান বাহ্যিকভাবে ইসলামের নাম ধারণ করলো, মন মস্তিষ্কে সে খ্রিস্টান হয়ে যায়। এজন্য মুসলমানের সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে, অন্তত নুরানিটা পড়াতে হবে। এখানে প্রাসঙ্গিক ক্রমে বলি, আলোচনার সাথে সম্পৃক্ত না, প্রাসঙ্গিক। এই নুরানিটার সাথে আমাদের অনেকের ধারণা কম। আমরা মনে করি যে নুরানি মানে সেখানে কোরআন শরীফটা শেখানো, নুরানি মানে সেখানে কিছু হাদিস শেখানো। না, এমনটা না। আমাদের বড়রা নুরানি সিলেবাসটা করেছেন এমন ভাবে, আপনি আপনার ছেলে মেয়েটাকে যদি নুরানিটা পড়িয়ে দিতে পারেন, এবং এটা আমার চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জের মোকাবেলা আমি এটা অবশ্যই বলতে পারবো যে একজনও করতে পারবে না। আপনি আপনার জেলা সবচাইতে সেরা স্কুলের 4র্থ শ্রেণীর একটা ছাত্র কিংবা একটা ছাত্রীকে আমাদের নুরানি মাদ্রাসার মধ্যমানের একটা ছাত্রের সাথে দাঁড় করিয়ে দেন। আপনার কোরআন মজিদ কিংবা ইসলামিক সাবজেক্টগুলো সেটা তো পড়ে, ওটা তো আছেই, ওটা নিয়ে আমি বলবো না। আপনি যেটার জন্য বাংলা, অঙ্ক, ইংরেজির জন্য আপনি যে স্কুলে দিয়েছেন, সে বাংলা, অঙ্ক, ইংরেজিও আমাদের নুরানি সাধারণ একটা নুরানি মাদ্রাসা, বেশি ভালো ছাত্র না, একবারই খারাপের চাইতে একটু ভালো ছাত্রটাও আপনার জেলার সবচাইতে সেরা স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্ররা চাইতে হাতের লেখার দিক থেকে, ইংরেজি শব্দগুলো মুখস্থের দিক থেকে, বাক্য মুখস্থ করার দিক থেকে, বাংলা হাতের লেখার দিক থেকে, অঙ্কের দিক থেকে অবশ্যই নুরানি ছেলেটা সেরা। এটা আপনি প্রয়োজনে পরীক্ষা করে দেখতে হবে। কিসের জন্য আপনি স্কুলে দিলেন? দুনিয়াও গেল, আখিরাতও গেল। আর এই সন্তানের অন্তরে কোরআনের নূর ঢুকে যায়। কোরআন এমন একটা নূর, যেই নূর কোন মানুষের অন্তরে যখন ঢুকে যায়, তখন আল্লাহ তাআলা তাকে মরণ পর্যন্ত ঈমানের উপর রাখেন। এমন একটা নূর। আল্লাহ আমাদেরকে কোরআনের নূর আমাদের সন্তানদেরকে অন্তরে ঢুকানোর তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত এই কোরআনের নূর অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। এখন যদি কোনো ব্যক্তি পর্দাকে ফ্যাশন মনে করে, কোন ব্যক্তি যদি বেপর্দাকে ফ্যাশন মনে করে, ইজ্জতের কারণ মনে করে, ট্রেন্ড মনে করে, তাহলে এই লোকটা গুনাহ করলো না কেবল, বরং গুনাহকে ইজ্জতের কারণ মনে করলো। আপনি বলতে পারেন, হুজুর এত কঠিন কথা, গুনাহকে ইজ্জতের কারণ মনে করলে তাহলে কি ঈমান চলে যায়, হেদায়েতের উপর থাকে না? এটা তো বহুত কঠিন কথা হয়ে গেল। তাহলে তো আমাদের সমাজের বহু মানুষের অবস্থা খারাপ। আসলে আপনাদেরকে একটা রহস্যের কথা বলি, একটা গোপন কথা বলি। আমাদের হুজুররা, উলামায়ে কেরাম, এতদিন পর্যন্ত, এই 5-10 বছর আগ পর্যন্ত যে গুণাগুলো সমাজের মধ্যে ব্যাপক এবং এগুলোকে উল্লেখ করে
বলার ক্ষেত্রে কিছুটা দ্বিধা সংকোচ করতে হবে। কেন? কারণ মুসলমানরা ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে। ব্যাপকভাবে জড়ানোর কারণে আস্তে আস্তে হালালও মনে করা শুরু করছে এবং হালালও করা শুরু করছে। এজন্য কোনোভাবে তাদেরকে বাঁচানো যায় কিনা। কিন্তু যখন উলামায়ে কেরাম দেখলেন যে পানিটা এখন মাথার উপর উঠে গেছে, এখন তো কেবল এটা গুনার পর্যায়ে থাকে নাই, বরং এই গুনাহটাকে এখন হালাল করার চিন্তাও আছে, এই গুনাহটাকে এখন বৈধ করার চিন্তাও আছে, এই গুনাহটাকে এখন ইজ্জতের কারণে মনে করে, এই গুনাহটাকে এখন ফ্যাশনের কারণ মনে করে। বিষয়টা ছিল এতদিন পর্যন্ত আমলের সাথে জড়িত, এখন যখন এটাকে ইজ্জতের কারণ মনে করলো, ফ্যাশনের কারণ মনে করলো, এটাকে হালাল করার চেষ্টা করলো, এখন এটা হয়ে গেল ঈমানের সাথে জড়িত। আর ঈমানের সাথে যখন জড়িত হয়ে যায়, তখন কোনো অবস্থাতেই মাসআলাকে শর্টকাট কিংবা কাটছাঁট করা যায় না। তখন পরিষ্কার করে বলতে হয় যে তুমি যদি পর্দার বিধানকে উপহাস করো, তুমি যদি বেপর্দাকে ইজ্জতের কারণ মনে করো, তুমি যদি পর্দার বিধানের ব্যাপারে যুক্তি তালাশ করো, তুমি যদি বেপর্দাকে ফ্যাশন মনে করো, তুমি যদি বেপর্দাকে হালাল মনে করো, তুমি যদি বেপর্দাকে বৈধ মনে করো, পরিষ্কার কথা, ইসলামের স্পষ্ট বিধানের ব্যাপারে তুমি হালালকে হারাম করেছো, হারামকে তুমি হালাল করেছো, ইসলামের স্পষ্ট বিধানকে তুমি কটাক্ষ করেছো, উপহাস করেছো, ছোট মনে করেছো, সুতরাং তোমার ঈমান থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর আরেকটা হলো নেক আমল করাটাকে, দ্বিতীয় পয়েন্টের লাস্ট অংশ, নেক আমল করাটাকে সে শরমের কারণ মনে করল। পর্দা সম্পর্কে আলোচনা শুনল, শোনার পরে যখন সে হাদিস শুনল নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কিছু মহিলা পোশাক পরে উলঙ্গ হবে, অর্থাৎ বেপর্দা নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহা লা তুজাদু মাসিরাতা কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি অনেক দূর দূরান্ত থেকে পাওয়া যায়। অথবা কোনো একজন আলেমের বয়ান শুনে, অথবা কোনো একজন বোনের উপদেশ শুনে, অথবা তাবলীগের মাসতুরাতের জামাতে আলোচনা শুনে, অথবা পরিবারের পুরুষরা তাবলীগে যাওয়ার কারণে এখন পর্দার চিন্তা আসছে যে পর্দাটা করতে হবে। কিন্তু পরক্ষণে তার চিন্তা আসলো পর্দাটা কেমনে করি, এতদিন পর্দায় চলি নাই, এখন যদি হঠাৎ পর্দা করি এটা তো শরমের কথা। এজন্য পর্দা করতে সে শরম করে। এই যে পর্দা করতে শরম করলো, এর অর্থ হলো নেক আমল করতে সে শরম করলো। আর নেক আমল করতে কোনো ব্যক্তি যদি শরম করে, আলামত হলো ওই লোকটা হেদায়েতের উপর না। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আলামত হলো ওই লোকটা কিসের উপর নাই? হেদায়েতের নাই। একজন মানুষ হেদায়েতের উপর আছে কি না এর 3 নম্বর আলামত। 3 নম্বর আলামত হলো উম্মতের মধ্যে যারা নেককার ভালো মানুষ, উম্মতের মধ্যে যাদেরকে মানার নির্দেশ, আদর্শ হিসাবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ, সেই উম্মতের নেককার ভালো মানুষগুলো, উম্মতের আদর্শ মানুষগুলোকে যদি দেখতে না পেরে তাদের সাথে যদি বিদ্বেষ রাখা হয়, তাদের সাথে যদি শত্রুতা রাখা হয়, আলামত হলো ওই লোকটা হেদায়েতের উপর না। এই দৃষ্টান্ত দেওয়ার প্রয়োজন নাই, আপনারা বলার সাথে সাথে কিন্তু বুঝে গেছেন, যদি কমন সেন্স থাকে সবাই কিন্তু বুঝে গেছেন। তবু আমি একটু পথ দেখিয়ে দিচ্ছি। এই উম্মতের প্রথম এবং প্রধান শ্রেণীর নাম হলো সাহাবায়ে কেরাম। এই উম্মতের প্রথম শ্রেণীর নাম কি? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম উম্মতের জন্য এতটাই আদর্শ, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আয়াত নাযিল করে বলেছেন আমিনু কামা আমানান নাস। এই সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমরা ঈমান আনো। এবং আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন ফাবিহুদা মুক্তাদি ইত্তাদি, তারা যে হেদায়েতের উপর আছে এটাকে তোমরা অনুসরণ করো। আল্লাহ বলেছেন যে তারা হেদায়েতের উপর আছে কিনা, এই সাহাবায়ে কেরাম তাদের অন্তরে তাকওয়া পরহেজগারি আছে কিনা আমি আল্লাহ নিজে পরীক্ষা করেছি। উলাইকা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া,
আমি আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি। আমি আল্লাহ যাচাই বাছাই করার পরে এই কথা পেয়েছি, এই সাহাবায়ে কেরামের অন্তর গুনাহ এবং গোমরাহি পথভ্রষ্টতা জাতীয় নাপাকি থেকে সম্পূর্ণ মুক্ত এবং পবিত্র, এবং এত বেশি পবিত্র যেমন ভাবে লোহাকে কষ্টি পাথরের সাথে রাখলে ওই লোহা থাকে না, স্বর্ণ হয়ে যায়, ঠিক তেমনি হবে এরা কেবল সোনার মানুষ নয়, বরং এরা কষ্টি পাথরের রূপ নিয়েছে। এদের সাথে তোমার মতো লোহা লাগলেও আল্লাহর কাছে স্বর্ণ হয়ে যাবে, এত বেশি পবিত্র। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে কোন ব্যক্তি যদি দেখতে না পারে, গালি দিল, আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে কিন্তু এরা যদি সাহাবায়ে কেরামকে গালি দিয়ে যতই তারা ইসলাম করুক, মনে রাখবেন এদের দ্বারা কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না। সাহাবায়ে কেরামের সাথে যাদের দুশমনী, পরিষ্কার কথা, সাহাবায়ে কেরামের সাথে যাদের শত্রুতা, যারা সাহাবায়ে কেরামকে সমালোচনা করে, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না, তাদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক থাকতে পারে না। সাহাবায়ে কেরামের পরে এই উম্মতের মধ্যে সবচাইতে ভালো জামাতের নাম হলো তাবেঈদের জামাত। তাবেঈদের মধ্য থেকে অন্যতম একজন তাবেঈ হলেন আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। তিনি একজন অন্যতম তাবেঈ। আমাদের সমাজে কিছু লোক আছে, দেখবেন এরা এই জাতীয় ইমামদেরকে দেখতে পারে না। আমি জানি না আপনাদের সমাজে আছে কিনা, এখানে না থাকলেও ঢাকা শহর আছে, যে এই জাতীয় লোকগুলোকে দেখতে পারে না। ইমামকে, মাযহাব মানাকে এরা কোনোভাবে সহ্য করে না। এই যে ইমামদের সাথে উম্মতের এই নেক জামাতের সাথে যারা বিদ্বেষ রাখবে, মনে রাখবেন এরা আলামত হলো এই কথা, এরা হেদায়েতের উপর নাই। সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের জামাতের পরে তাবেঈনগণ হলেন প্রিয়। তাবেঈনদের মধ্যে থেকে আছেন যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ সহ অন্যান্যরা। এভাবে আস্তে আস্তে আপনার আর আমার সাধারণ জ্ঞান কি বলে, আল্লাহর কাছে প্রিয় যেই দলটা, তাদের নাম কি? আলেম ওলামা। বলেন তাদের নাম কি? আলেম ওলামা। এটা আমার কথা নয়, এই সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন যে যারা ইলম শিখেছে আর যারা ইলম শিখে নাই তারা কিন্তু সমান নয়। বলেছেন কে? আল্লাহ। এবং আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেম ওলামা। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন যে উলামায়ে কেরাম হলেন উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জামাত। আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে ভালো জামাতের নাম হলো উলামায়ে কেরামের জামাত। এখন কোন ব্যক্তি যদি আলেম উলামা দেখতে না পারে, আলেম উলামার সাথে বিদ্বেষ রাখে, বলতে পারেন হুজুর বিদ্বেষ রাখে বুঝবো কিভাবে? আলেম উলামাকে মৌলবাদী বলা, আলেম উলামার সাথে সম্পর্ক ভালো, এটার আলামত না বিদ্বেষের আলামত? বলেন, বুঝেন না আমার কথা? আলেম উলামাকে জঙ্গিবাদী বলা, আলেম উলামাকে দেখতে পারে, এটার আলামত না বিদ্বেষের আলামত? সবাই কথা বলবেন, কিসের আলামত? আলেম উলামাকে সন্ত্রাসী বলা আর আলেম উলামাকে উস্কানিদাতা বলা, দেশদ্রোহী বলা, এটা কিসের আলামত? দিন প্রেম প্রীতির আলামত না বিদ্বেষের আলামত? বিদ্বেষের আলামত। আলেম উলামার ধ্যান মরতে দিবে বলা, আলেম উলামার সাথে এমন কথা বলা যে খেলা হবে, আলেম উলামাকে বুড়ি গঙ্গায় ফেলে দিতে বলা, আলেম উলামাকে পিটানোর কথা বলা, আলেম উলামার সাথে এই জাতীয় বিদ্বেষপূর্ণ আচরণ যে লোকটা করে, আলামত হলো তার অন্তরের ভিতরে মুনাফিকি আছে, হেদায়েতের উপর নাই। হেদায়েতের উপর আলেম উলামার সাথে বিদ্বেষ রাখা যায়। আমাদের একটা বড় সমস্যা হলো এই, নিজের বিরুদ্ধে চলে গেলে এই রোগটা খারাপ। আলেম উলামা যদি পক্ষে কথা বলে তখন সে ভালো হবে, আর কোন
চলে যায় তখন এগুলো খারাপ হয়ে গেছে। এই হলো আমাদের মূল সমস্যা। আগে ওলামা আছে বিপদে, সুদখোর সুদের বিরুদ্ধে বললে সুদখোর নারাজ, দুর্নীতিবাজের বিরুদ্ধে বললে দুর্নীতিবাজ নারাজ, চোরের বিরুদ্ধে বললে চোর নারাজ, মূর্তি প্রেমিকদের বিরুদ্ধে বললে মূর্তি প্রেমিকরা নারাজ, ঘুষখোরের বিরুদ্ধে বললে ঘুষখোর নারাজ, ডাকাতের বিরুদ্ধে বললে ডাকাতরা নারাজ, সন্ত্রাসীর বিরুদ্ধে বললে সন্ত্রাসীরা নারাজ। এবারে যার বিরুদ্ধে যার অপরাধের কথা বলা হয় সেই নারাজ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকর, আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর। যতই তুমি নারাজ হও না কেন, যতই তোমার নারাজির কারণে তোমার চোখ রাঙ্গানি আসে না কেন, যতই তোমার নারাজির কারণে অসন্তুষ্টির কারণে তুমি দাঁত কটমট করো না কেন, যতই ক্ষমতার ভয় দেখো না কেন, যতই টাকা পয়সার দাপট দেখাও না কেন, যতই তুমি জনবলের ভয় দেখো না কেন, আলেম ওলামা আলেম হয়েছে এই ঈমান এনে দুনিয়ার সমস্ত শক্তি যদি আমার ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি আমার ক্ষতি করতে না চান, দুনিয়ার কোন শক্তির এই ক্ষমতা নাই আমার ক্ষতি করা। সুতরাং ভয় কেন? আলেম ওলামা বিরুদ্ধে বলার কারণে যদি তার কোনো ক্ষতি হয় অসুবিধা নাই। আলেম ওলামা কোনো কায়েমি স্বার্থবাদেরকে আদর্শ মানে না। আলেম ওলামা কোনো ধর্ম নিরপেক্ষ মতবাদের মুক্তি প্রেমিকদেরকে আদর্শ মানে না। জাতীয়তাবাদের দুর্নীতিবাজদেরকে আদর্শ মানে না। আলেম ওলামা মানবপতিত কুফরি মতবাদের লোককে আদর্শ মানে না। আলেম ওলামা আদর্শ মানে সাহাবায়ে কেরামকে, যারা সত্যের পক্ষে এতটাই অটল ছিলেন, সকল প্রকার সন্ত্রাসীকে, সকল প্রকার জঙ্গিবাদকে, ফিতনা ফাসাদকে নির্মূল করতে গিয়ে তারা ময়দানে জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন, তবুও তারা পিছপা হন নাই। আলেম ওলামার কাছে আদর্শ আছে, আলেম ওলামার কাছে আদর্শ আছে, আলেম ওলামার কাছে আদর্শ আছে। কি আদর্শ আছে? আদর্শ আছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন শাসকদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তিনি গিয়েছেন জেলে, জেল থেকে তার জানাজা বের হয়েছে। আলেম ওলামার কাছে আদর্শ ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলার কারণে যার হাত কাটা হয়েছে। আলেম ওলামার কাছে আদর্শ হচ্ছেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলার কারণে যাকে দৌড়া মারানো হয়েছে, যাকে চাবুক দিয়ে পিটানো হয়েছে। আলেম ওলামার কাছে আদর্শ হচ্ছেন আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যার জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলার কারণে যাকে জেলের মধ্যে আবদ্ধ করা হয়েছে। আলেম ওলামার কাছে কোন মূর্তি প্রেমিক, ভাস্কর্য প্রেমিক, দুর্নীতিবাজ, চোর বাটপার আর সুদখোর ঘুষখোররা কখনো আদর্শ হতে পারে না। সুতরাং তাকে ভয় পেয়েছে। কোন ব্যক্তি যদি আলেম ওলামার সাথে বিদ্বেষ রাখে, আলেম ওলামার সাথে যদি সে বিদ্বেষ রাখে, আলামত হলো ওই লোকটা হেদায়েতের উপর না, ওই লোকটা হেদায়েতের উপর নাই। এখন বলতে পারেন যারা আলেম ওলামা মানে না তারাও একটা কথা খুব সহজে বলে, হুজুর আমরা কার কথা মানব? আপনারাও দেখি একজন এক এক রকম কথা বলেন। এই যে মুক্তি ভাস্কর্যের ব্যাপারে আপনারা এত চিল্লাচিল্লি করলেন, এখনো চিল্লাচিল্লি করে যাচ্ছেন, কই আপনারাও তো দেখি আপনাদের পক্ষেও তো কিছু আলেম আছে।